গোপালধারাতে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম লেপচা জগতের উদ্দেশ্যে। আর এটা ছিল আমাদের সেকেন্ড এবং লাস্ট ডেস্টিনেশন। একেই তো পাহাড়ি রাস্তা, কুয়াশা, তার মধ্যে শুরু হয়ে গিয়েছিল মুষলধারে বৃষ্টি। আর পাহাড়ি বৃষ্টির মানে আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। গোপালধারা থেকে লেপচা জগৎ যাওয়ার পথে অনেকগুলো জায়গা কিন্তু পড়ে, যেমন ধরো পশুপতি, সীমানা, গুফা পাতাল। এই জায়গাগুলিও ভীষণ সুন্দর, কিন্তু আমরা বৃষ্টির জন্য নামতে পারিনি। এখন যে জায়গাটা দেখছো এটা হচ্ছে পশুপতি মার্কেট। এভাবেই রাস্তায় মেঘ আর বৃষ্টির খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লেপচা জগতে। তোমরা যারা যারা এই জায়গাতে গিয়েছো তারা হয়তো জানো জায়গাটার সৌন্দর্য সম্পর্কে। রোদ উঠলে এর সৌন্দর্যটা একরকম, আর কুয়াশা থাকলে, বৃষ্টি থাকলে এর সৌন্দর্যটা কিন্তু আর একরকম। খুবই রোমাঞ্চকর শান্ত একটা পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই পাইন ফরেস্ট। পাইন গাছের শিকড়গুলো মাটির মধ্যে সিঁড়ি তৈরি করে দিয়েছে যাতে তোমরা উপরে উঠে দেখতে পারো। তবে আমার সাহসী কুলোয়নি অতটা উপরে ওঠার, কেউ ছিল না বিশ্বাস করো, কিন্তু রূপম সাহস করে বেশ অনেকটাই উঠেছিল। আমরা যেহেতু সামার ভ্যাকেশনে গিয়েছিলাম তাই কিন্তু সেদিন লেপচা জগতে বেশ অনেক লোক ছিল। ছবি তোলার জন্য এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও করা রয়েছে, তবে কিন্তু এখানে দুজনের বেশি একসাথে ওঠা যায় না। এই জায়গাতে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম, তবে আরও একটু সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল বলে আমাদেরকে ফিরতে হয়েছিল। ফেরার সময় আমরা এসেছিলাম পাংখাবাড়ি হয়ে, আর এটা তো আরেকটা মারাত্মক রাস্তা। তবে জেঠু খুব ভালো গাড়ি চালিয়েছে, যার জন্য কোনো ভয় লাগেনি। ফেরার পথে আমাদের খিদে পেয়ে গিয়েছিল বলে আমরা এই ছোট্ট রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে মকাই বাড়িতেই একটা রেস্টুরেন্ট। যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছিল তার ক্রেজ তো তোমরা দেখতেই পাচ্ছ। সবাই মিলে এখানে বসে একটু গল্প করে, আড্ডা দিয়ে, একটু খাওয়া দাওয়া করে আমরা তারপর রওনা হয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকেই কয়েকটা জিনিস আমি কিনেছিলাম, তার মধ্যে এই ক্রিস্পি রোলগুলো খেয়ে নিয়েছি ওখানেই। শুধু বাড়িতে নিয়েছিলাম এই ইমলির চকলেটটা, খেতে খুব ভালো ছিল। সেদিন আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা হয়ে গিয়েছিল। সকাল 10টায় বেরিয়েছি, রাত 10টায় বাড়ি ঢুকেছি। সত্যি সেদিনের ঘোরাটা আমাদের মেমোরেবল হয়ে থাকবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আমার এই ট্রাভেল ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।